খুব সুন্দর ম্যাসাজ করছে, খুব সুন্দর ম্যাসাজ করছে, খুব ভালো লাগছে। কতদিন পর রিল্যাক্স, গুড ম্যাসাজ, থ্যাংক ইউ। এই প্রথমবার এই গাড়িটাতে বসলাম, গাড়িটাতে বসে সত্যি খুব মজা পাচ্ছি। বেশ আমাদের রিক্সা যেমন হয় না, ইন্ডিয়াতে যেমন রিক্সা থাকে, এটি রিক্সার মতনই কিছুটা, বাট সাইডে আমি বসবো আর সাইডে এই দাদাটা গাড়ি চালাচ্ছে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাট কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল, যেহেতু পরশু আমি বাগান থেকে বাসে করে ফুল নাইট জার্নি করে আমি এখানে এসেছি মিলিটারিদের ঝালায়। সত্যি রাত্রে আমি একদম ঘুমোতে পারিনি, কমসে কম 5 থেকে 6 বার ওরা এসে বারবার বাসের লাইট অন করছে আর বারবার চেক করছে, বারবার অন করছে লাইট আর বারবার চেক করছে। তো এইটার জন্য আমরা কেউ ঘুমাতে পারিনি বাসে, যে কজন ছিল। তো সকাল 6টার সময় আমি এখানে বাস স্টেশনে পৌঁছেছি ইয়াঙ্গুনে। পৌঁছানোর পর তারপর আমার শরীর খুব খারাপ ছিল, জ্বর হয়ে গিয়েছিল, বমি টমি হচ্ছিল। রাতভর আমি এমনি বাসে বসতে পারি না, বাট অনেকক্ষণ ট্রাভেল করেছি। তো কালকে আমি টোটালি স্কিপ করেছি, কালকে আমি কোথাও যাইনি, শুধু একটু নিচে থেকে গিয়ে খাবার নিয়ে চলে এসেছিলাম, দ্যাটস অল। তো যাই হোক, আমি হোস্টেলে আছি এখন, হোস্টেল থেকে বেরাবো। আমি এখন পেগোডাতে যাব, অনেকগুলো সিজুগন পেগোডা যাব, তারপর আবার কি আছে মার্কেটে যাব, অনেক জায়গায় এক্সপ্লোর করব। তো যতটা পারবো আমি করার চেষ্টা করব। শরীরটা সত্যি আমার ভালো না, পারমিট করছে না। তো হোস্টেলেই আছি এখন, হোস্টেল থেকে বেরাবো। আমি তোমাদেরকে আমার হোস্টেল দেখাচ্ছি। এটা হলো হোস্টেল, আমার রুম। এটা বেড, এই বেডে কেউ নেই, এই বেড ফাঁকা, এই বেড ফাঁকা। এটা একটা পুরনো লকার, মানে আমাদের লক রাখার জন্য। এইটাতে আমি লক করে রেখে দিয়েছি আমার যাবতীয় ল্যাপটপ জিনিসপত্র। আর এইদিকেও ফাঁকা, ওইদিকে সামনে মসজিদ আছে আর অনেক ছোট ছোট ফ্যামিলির লোক আছে। এই জায়গাটাতে সত্যি অনেক কম লোক আছে, কেউ নেই। কালকে সারা রাত আমি একাই ছিলাম। বাইরেটা দেখাচ্ছি, আমাদের বাথরুমটা, বাথরুম, এটা টয়লেট। এই দেখো দরজাও নেই, দরজা ভাঙা। এখানে একটা পর্দার মতো লাগিয়ে দিয়েছে। আর এখানে জামা কাপড় মেলার জায়গা, এখান দিয়ে সিঁড়ি দিয়ে বাইরে নেমে যেতে হবে। কালকে সকালে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে, জিজ্ঞেস করলাম কি আছে ব্রেকফাস্টে কিচ্ছু নেই। ওদের চাউমিন কি দিয়েছে, আমি খাইনি ওই সমস্ত। আর কি তেলে ভাজা কিছু দিয়েছিল, ওইগুলো আমি খাইনি। তো শুধু একটু লেমন জুস দিয়েছিল, লেমন জুস খেয়ে আমি চলে এসেছিলাম। তো চলো এখন আমি নিচে গ্র্যাব বুক করব বা কোনো ট্যাক্সি পেলে ট্যাক্সি নেব, লোকাল ট্যাক্সি নিয়ে আমি যাব সিজুগন পাগোডা। তো চলো বেরোনো যাক এখন। ছোট দোকান সব আছে। বাইরে বেরিয়েছে, মনে হচ্ছে গায়ের মধ্যে চিলপিল করছে, মানে খুব গরমটা বিশালভাবে পড়েছে, গরম বিশাল। জানি না আগে ট্যাক্সি কোথায় পাবো না পাবো। এখানেও সামনে দেখো ছোট দোকান। এটা একটা ছেলেদের পার্লার, অনলি ফর বয়েজ। স্ট্রিট ফুড, কালকে আমি এখান থেকে 4 পিস ব্রেড নিয়েছিলাম। এই যে ব্রেডটা নিয়েছিলাম দেখাচ্ছি, এই ব্রেডটা নিয়েছিলাম, এটার দাম নিয়েছে 40,000। পুচকি ব্রেড। এখানে সব খাবারের দোকান দেখো কতগুলো। নিঙ্গালাবা, নুডলস, চাউমিন। প্লাস্টিক ভীষণ ইউজ করে এখানে, হাতের মধ্যে বা হাতে প্লাস্টিক লাগিয়ে সবাইকে মিক্স করে খাবার দেয়। কত রকমের চাউমিন, ম্যাগি, ব্রেড, আরও অনেক কিছু আছে। এগুলো দেখো স্ট্রিট ফুড, এগুলো কি জানি না, কিছু একটা শরবতের মতো বানাচ্ছে। एक टैक्सी मिल गया। Sivrigone Pagoda? Pagoda? Yes. Yes. 3,000. 3,000? Yes. 2,500?
Yeah? Yes, yes. Okay, I'm coming. 2500 রাজি করিয়েছি, তো চলো যাওয়া যাক। হ্যালো। খাওয়া নিয়ে আমার ভীষণ প্রবলেম হচ্ছে, বিকজ সকালবেলা ব্রেকফাস্ট দিচ্ছে না, ব্রেকফাস্ট ঠিকমতো পাচ্ছি না, আর এখানেকার খাওয়া আমি খেতে পাচ্ছি না। চাউমিন, ম্যাগি ট্যাগি সকালবেলা উঠে আমি খেতেই পাচ্ছি না ওইগুলো। আর দ্বিতীয় কথা, ওই একটা কলা আর একটা 3 পিস ব্রেড খেয়েছিলাম পাতলা পাতলা, খিদে পেয়ে যাচ্ছে। 11টা বাজতে চললো, 11টা বাজে অলরেডি। শরীর খুব খারাপ লাগছে, টাইম টু টাইমে খাওয়া হচ্ছে না, টাইম টু টাইম কিছু করতে পারছি না, খুব প্রবলেম ক্রিয়েট হচ্ছে বন্ধুরা। চলে এসেছি সিদ্ধিকুণ্ড পাগোড়ার ভেতরে, এখন চেনা রাস্তা দিয়ে যাচ্ছি, ওখান দিয়ে পেছন দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে। দেখলাম বেশ সুন্দর, বাইরেটা দেখতে খুব সুন্দর। চলো এবার ভেতরে ঢোকা যাক। সামনে দিয়ে অনেক কার পার্কিং আছে, তো মনে হচ্ছে আজকে ভিড় আছে। This east ইস্ট, entrance. ওকে, এন্ট্রেন্স, Okay. নট গোয়িং ইনসাইড, 只要你 not going inside, not going. 到的 Yes, I'm giving you. Yes, wait 2 minutes. ভাবছি ওর পয়সা মেরে আমি চলে যাচ্ছি। 1% ticket inside. টিকিট আসার পর এরা বলছে যে আমাকে 25,000 এখানে যাওয়ার জন্য ভেতরে দিতে হবে। ঠিক আছে, আমি সেটার জন্য রাজি হয়ে গেছি, আমি দেবো বলেছিলাম। বাট এখানে আসার পর এখন বলছে যে ক্যামেরা আছে, তো ক্যামেরা নট অ্যালাউড। বললাম ঠিক আছে, আমি ক্যামেরাটা ভেতরে ঢুকিয়ে নেবো। বলছে না, ক্যামেরা থাকলে ক্যামেরা এখানে রেখে যাও, আদারওয়াইজ 50,000 চার্জ করতে হবে। তার মানে 50, 60, 70, 75,000 আমাকে এখানে চার্জ করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি যাবো না ভেতরে, বাইরে থেকে আমি নিজের মতো করে ভিডিও করে নেব। সিদ্ধিকুণ্ড পাগোড়া ভেতরে দেখি ঢুকতে পারে কি না, অন্য কোনো রাস্তা, ওইটা বৃষ্টি দিয়ে তো পুরো বন্ধ করে দিয়েছিল। আসছি রাস্তায় হাঁটতে হাঁটতে, হঠাৎ মাথার উপর দিয়ে একটা কাক পুরো আছড়ে চলে গেল, জানি না কেন। তিনটে বুদ্ধ আছে, আর একদিকে একটা অরিজিনাল গৌতম বুদ্ধ আছে। সিদ্ধিকুণ্ড পাগোড়া, এই পাগোড়াটা দেখার জন্য বাইরে থেকে অনেক লোকরা আসে। এটা 2500 বছর আগে এই পাগোড়াটা তৈরি হয়, যখন বুদ্ধদেব জীবিত ছিলেন। বুদ্ধদেবের এখানে মিয়ানমারে দুটো বন্ধুর সাথে ওনার দেখা হয়, উনি ওখান থেকে বুদ্ধদেবের থেকে উনি সিদ্ধি লাভ করেন। সিদ্ধি লাভ করার পর বুদ্ধদেব তাকে ওনার মাথা থেকে কিছু চুল দেন, সেই চুল নিয়ে উনি মিয়ানমারে ফিরে আসেন। মিয়ানমারে ফিরে আসার পর উনি একটা রাজাকে, এখানকার যে রাজা, সেই রাজাকে গিফট করে। সেই রাজা সেটাকে 8 ধাতুর সাথে মিলিয়ে সেই চুলটা একটা সোনার বাক্সে রেখে দেন। সোনার বাক্সে রেখে দেওয়ার পর যখন রাজাটা কিছু বছর পর যখন তিনি যখন খোলেন, সেই বাক্সটা থেকে একটা অলৌকিত আলো দেখা যায়। সেই আলো দেখার পর থেকে উনি নিজেই সিদ্ধান্ত নেন যে উনি একটা এখানে প্যাগোডা তৈরি করবেন। শতাব্দীতে রাজা বিনোথা 153 ফিট উচ্চতা করে এই মন্দিরটাকে আবার নতুন করে সে স্থাপিত করে। 16 শতাব্দীতে এইটি ধীরে ধীরে বৌদ্ধদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্যাগোডা তৈরি হয়, মানে মন্দির তৈরি হয়। 1968 সালে ভূমিকম্পতে এই মন্দিরে পুরো বাজেভাবে ডিস্ট্রয় হয়ে যায়। তার মাথার মন্দিরের চূড়াটি আপনাদের দেখাচ্ছি। তাও কিছু বছর পর মন্দিরটাকে সেভাবে ফেলে রাখা হয়। তারপর 18 সালে সেটাকে আবার তৈরি করে একজন রাজা সিংবিউ সিং, যেটা শুরু করেন 330 ফুট উচ্চতা প্রায় পর্যন্ত এটা তৈরি করেছিলেন। 330 ফুট দিয়ে 30 ফুট উচ্চতাতে এই চূড়াটি উনি তৈরি করেন। ওপরে যে চূড়াটা দেখতে পাচ্ছেন ওটা।
মধ্যে ওই চূড়াটির মধ্যে 5440 হিরে, 2300 সামথিং কিছু রুবি ওর মধ্যে সেট করা হয়। ওই তারপরে অনেক ওইটা পুরোটাই মানে সোনার পাত দিয়ে তৈরি করা, যে জালটা নিচে যে জালটা দেখা যাচ্ছে যেটা ঝুলছে যেটা ওটা পুরোটাই সোনা, হিরে আর রুবি দিয়ে তৈরি করা। তিন দিকে চারটে ধাতু দিয়ে বুদ্ধদেবকে তৈরি করা হয়েছে, 4টে স্ট্যাচু আছে এখানে। সেটা বাইরেটা দেখিয়ে দিয়েছে কিনা না এটা দেখায়নি, তবে কিছুটা এদের ভাষাতে লিখে দিয়েছে। এখানে 4টে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে 4টে বুদ্ধদেবের স্ট্যাচু আছে, বা টোটাল মধ্যে একটা অরিজিনাল আছে গৌতম বুদ্ধ, যেটা নাকি উত্তর দিকে আছে। ভেতরে তো আমাকে ঢুকতে দিল না, তো যাই হোক কত 70,000 75,000 চেয়ার চাইছিল ওরা, তো আমি নিলাম না। ক্যামেরা ওদের হাতে দিতে বলেছে, আমি ক্যামেরা দেবো না আমার ক্যামেরা। আর দ্বিতীয় কথা হলো এখন তাহলে আমি বেরিয়ে যাব, এখানকার যে লোকাল মার্কেট সেখানটাতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। হালত খারাপ হয়ে গেছে আমার, তবে এর ভেতরে একটা শপিং সেন্টার আছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে বুদ্ধদেবের অনেক মূর্তি আছে, অনেক রকম বাসন আছে ঠাকুরের যেটা দেওয়া হয়, অনেক রকম মালা, স্টোন সব কিছু আছে। হ্যালো, আমাকে মন্দিরের ভেতরে ঢুকতে দেবে না, বাইরে তো আমাকে ঢুকতে দেবে না, বাইরে তো আমায় কিছু করবে না। এখানেও দেখো অনেক বই ঠই আছে, অনেক কিছু আছে পুরোটাই। এখানটায় বেশিরভাগই গৌতম বুদ্ধের জিনিসই পাওয়া যাচ্ছে, মানে পুজোর সামগ্রী সব পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে। গৌতম বুদ্ধের একটা ফটো এখানে বানিয়েছে, কত সুন্দর বানিয়েছে ফটোটা, মানে এত মিষ্টি ফটোটা। ছাতা আমরেলা এখানে, মানে এটা বাইরের একটা রাস্তা রোডের সামনের উপর দিয়ে, খুব সুন্দর কাজ করা ভেতরে। সরি বন্ধুরা, তোমাদের ভেতরে ঢুকিয়ে দেখাতে পারলাম না, সরি ফর দ্যাট। আমার খুব খারাপ লাগছে, আমিও ঢুকতে পারছি না। তবে অনেকগুলো টাকা ওরা চাইছে, বলছে 75,000, মানে 50,000 শুধু ক্যামেরার জন্য আর 25,000 শুধু যাওয়ার এন্ট্রি। বন্ধুরা হোস্টেলে যাচ্ছি, শরীর খুব খারাপ লাগছে আমার। এখানে হোস্টেলে যাওয়ার জন্য সবাই বলছে 80,000 দাও, কেউ বলছে 50,000 দাও, কেউ বলছে 7,000 দাও, মানে এক একজন এক একটা ডিমান্ড করছে। তো আমি এখান থেকে মানি এক্সচেঞ্জ করে সিধা হোস্টেলে যাব। শরীর খুব খারাপ লাগছে এই রোদের মধ্যে, আজকে পারছি না কিছুতেই। এতদিন আমি থাইল্যান্ডে করেছি, বাগানে করেছি, ম্যান্ডেলাতে করেছি, সব জায়গায় রোদে করেছি, কোনো অসুবিধা হয়নি, কিন্তু আজকে জানি না কেন শরীর পারমিট করছে না। এটা একটা পার্লার, জাস্ট এখানে সেল আউট হয়। এখানে খুব সুন্দর সুন্দর পারফিউম আছে। এগুলো হলো হাউ মাচ দিস ওয়ান, সরি নট দিস ওয়ান ইজ 45,000 রাইট? No, it is 65,000. 65,000, okay. The smell is very good. And what about that? Yeah. তো আমি এখানে এসেছিলাম পার্লারের মধ্যে, সব কিছু পার্লারে জিনিসপত্র ছিল, কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। অত দাম দিয়ে জিনিস কেনা যায় না। একটা শ্যাম্পু জিজ্ঞেস করলাম ফর ড্রাই হেয়ারের জন্য, তো আমাকে বললো 1,20,000 টাকা, এরকম সামথিং লাইক দ্যাট। তো অত টাকা দিয়ে হবে না, আমি 70,000 টাকা দিয়ে যাইনি, যেটা আমাদের ইন্ডিয়ার প্রাইসে হবে হয়তো 3,500 3,500 টাকার মতো হতো। I'm just asking him one time, what time current is coming, power is coming. He said he don't know. আমি এদের বলছি তো ওরা হাসছে আমাকে, মানে ওই লোকটাকে জিজ্ঞেস করছি বলে। এখানে পাওয়ার কাট ভীষণ হচ্ছে, কালকে রাত্রিবেলা মানে সমানে কালকে রাত্রিবেলা কারেন্ট গেছে, সারাটা দিন কালকে কারেন্টে অফেই ছিলাম, আর আজকেও কারেন্ট চলে গেছে। রুমে বসে তাই ভাবলাম এসিও নেই, কিছু নেই, গরমে বসে থাকার থেকে তার থেকে বাইরে যাও, বাইরে গিয়ে কিছু করো। এখানে দেখো, এখানে সব ক্যামেরার দোকান। আমি এখানে আমার গোপুরের কথাটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বললো না এটা মোবাইল শপ। এদিকেও সব ইলেকট্রিকের দোকান। পান শপ এখানে তোমরা অনেক পাবে, এখানকার সব লোকেরা পান খায়। আমি বাগানে গিয়ে একবার আমার অটো ভাইয়া আমাকে পান খাইয়েছিল সুপারির সাথে, সুপারি আর মিষ্টি নারকেল দিয়ে, মিষ্টি পান বলেছিলাম, মিষ্টি নারকেল দিয়ে খাইয়েছিল, খুব ভালো ছিল, কিন্তু খেতে খুব ভালো ছিল মিষ্টি পান। এখানে এসে জিজ্ঞেস করছি মিষ্টি পান আছে, বলছে নেই। ইয়েস, হোয়াটস দ্য নেম আগেন? ও অ্যান্টন?
Her name is Yeah, my name is Sania. 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 Your name is Yanton. Yanton. Yeah, no, Yanton. Name is Yanton. And I forget your name. Yeah, shrimp মানে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের নাম গন্ধ তো পাচ্ছি না চিংড়ি মাছ কোথায় হ্যাঁ এই যে পেয়েছি বাবা কত বড় চিংড়ি দিয়েছে দেখো the tea okay this one tea and this one soup soup plain soup okay প্লেন স্যুপ দিয়েছে ফ্রাইড রাইসটা টেস্ট করলাম সত্যি খুব ভালো খেতে আর স্যুপটা তো অসাধারণ অসাধারণ স্যুপ দিয়েছে ব্ল্যাক খাবার হয়ে গেছে এগ ফ্রাইড রাইস খেলাম স্যুপটা খুব ভালো ছিল চাটা একটুখানি অন্যরকম ছিল ঠিক আছে লিকার চা ছিল একটু মানে ফ্লাওয়ারের স্মেল ছিল টাচ ছিল খুব ভালো ছিল চাটাও কিন্তু চাটা অতটা খাইনি স্যুপটা খেয়ে ভাতটা খেয়ে পেটটা ভরে গেছে চলো এখান থেকে বেরাবো ওইদিকে অনেক কিছু দোকান আছে পার্লারে যাবো একটু কারণ যেই টাকা আছে সেই টাকাতে কালকে আমি লাউজ চলে যাচ্ছে লাউজে এই টাকা ইউজ হবে না আননেসেসারি পয়সাটা রেখে তো কোনো লাভ নেই তো টাকাটাকে আমি ইউজ করবো Okay, bye-bye. Bye-bye. Take care. Bye. One. How much? 200. একটা পান নিয়েছি একটা পান নিয়েছি পান খাচ্ছি 200 টাকা নিল থ্যাংক ইউ এখানকার পানটা খেতে সত্যি খুব ভালো বার্মাতে খেয়েছিলাম বার্মা বলছি বাগানে খেয়েছিলাম ফাটাফাটি ছিল এখানকার পুরি দেখো এরকম করে বানাচ্ছে পুরি Hello. Paratha. Paratha. Which name? Paratha. Okay. How much this one? 500. Yeah. 500. Yeah. Oh, okay. Thank you. Okay. এই প্রথমবার এই গাড়িটাতে বসলাম গাড়িটাতে বসে সত্যি খুব মজা পাচ্ছি বেশ আমাদের রিক্সা যেমন হয় না ইন্ডিয়াতে যেমন রিক্সা থাকে এটি রিক্সার মতনই কিছুটা বাট সাইডে আমি বসবো আর সাইডে এই দাদাটা গাড়ি চালাচ্ছে তো দাদাটা আমার কাছে বলেছিল যে 3000 টাকা চাই 3000 টাকা চেয়েছিল তো আমি বললাম 3000 টাকা না তুমি বলো কত নেবে প্রথমে 5000 বলেছিল তারপর ও বললো 3000 আমি বললাম না তো আমি 2500-এ ফাইনাল করেছি তো এই রিক্সাটাতে বসে যাচ্ছি সত্যি খুব ভালো লাগছে এটা লাইফে প্রথম বসলাম এরকম রিক্সাতে সাথীরা বেশ কমফোর্টেবল রোদটা লাগছে না মুখে বেশ ভালো লাগছে কিন্তু হেবি মজা হচ্ছে এখানে আসলে মিয়ানমারে আসলে এই রেঙ্গুনে আসলে একবার হলেও চড়বে গাড়িটাতে 4 চাকার গাড়িতে তো সবাই চড়ে তাই না বলো এইসব গাড়িতে চড়ে মজা আছে সবাই আমার দিকে তাকিয়ে আছে কীভাবে ফালফাল করে কাউকে আজ পর্যন্ত দেখি না আমি এই গাড়িটাতে বসে চড়া সিরিয়াসলি বলছি আমি প্রথম চললাম আর প্রথম সব মানে এইটা রিক্সাতে দেখছি পেট্রোলের জন্য এসেছিলাম আমি বলেছিলাম পেট্রোল পাম্পে যাব পেট্রোল পাম্পে পেট্রোল কত করে সেটা জানার জন্য বাট আমি এখানে আসলাম আসার পর আমাকে ভদ্রমহিলা বলছে যে পেট্রোল পাম্প বলে এখানে কিছু নেই এখানেই আমরা গাড়ি বেশিরভাগ আমরা বিক্রি করি আমি তোমাদের দেখাচ্ছি এখানে যেটা পেট্রোল পাম্প আছে 1 লিটার 1000 show me once 2000 4000 this is 2000 এটা হলো 2000 আর 1000 দিস ইজ 1000 ছোটোটা হলো 1000 আর বড়োটা হলো 2000 মানে পেট্রোল থেকে এখান থেকে এরা বেশিরভাগ পেট্রোল নেয় এখানে অনেক গাড়ি দেখো এখানে অনেক গাড়ি আছে গাড়িগুলো সব লোডিং করা হয় আর এখান থেকেই সব পেট্রোল যায় দেখো তোমাদের আমি পেট্রোল দেখাচ্ছি এখানে পেট্রোল পাম্প খুব কম এখানে আছে সব এই যে সব এগুলো টিনের ডাব্বা সব এখান থেকে তেল চায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো এখানকার তেল এইভাবেই বিক্রি হয় পেট্রোল পাম্প আছে কিন্তু অনেক দূরে আছে আর একটা কি দুটো আছে বেশি নেই এখানে বুঝতে পারলে 1 লিটার 1000 টাকা আর 2 লিটার ওই বড় হাফ বটলে 2000 টাকা
তো চলো পেট্রোলের দামও আমরা এখানে জেনে নিলাম। চলো এবারে গাড়িতে আবার বসা যাক। আজকে আমি আপনাদের এমন একটা দেশের সম্পর্কে জানাবো যেটা সবসময় নিউজে থাকে, কখনো ভালোতে তো কখনো খারাপে। এমন একটা দেশ যেখানে সব সময় লুঙ্গি পরা হয়, সে নারী হোক বা পুরুষ হোক। এখানকার লোকেরা লুঙ্গিকে লঞ্জি বলে। হ্যাঁ বন্ধুরা, আমি মিয়ানমারের সম্পর্কে আজকে তোমাদের সব ডিটেলস জানাবো। এই দেশের নাম রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মিয়ানমার। জনসংখ্যার মামলাতে 26তম আর সব থেকে বড় দেশ। মিয়ানমার সাউথ এশিয়ার একটা ছোট দেশ, যার উত্তর পশ্চিমে আছে ভারত আর বাংলাদেশ, উত্তর পূর্বতে আছে চীন, দক্ষিণ পূর্বতে আছে লাওস আর থাইল্যান্ড। মিয়ানমার দেশকে কখনো বার্মা বা কখনো মিয়ানমার সবাই বলে। যতক্ষণ এই দেশে ব্রিটিশের রাজ ছিল ততক্ষণ এর নাম ছিল বার্মা। যখন এই দেশ থেকে ব্রিটিশের রাজ চলে গেল তারপরে এই দেশের নাম বদলে দেওয়া হলো, কারণ ওরা চাইতো না যে এই বিদেশের দেওয়া কোনো নামকে তারা মান্যতা দিক। সাল 1980 মে বর্মার নাম বদলে দেওয়া হলো। বারবার এই দেশের রাজধানীর নামও চেঞ্জ করা হয়েছে। সবার প্রথমে এই দেশের রাজধানীর নাম ছিল রাঙ্গুন, তারপর সেটা হয়ে গেল ইয়াঙ্গুন, আর এখন আজকাল এই রাজধানীর নাম হলো নেপিটাও। এখানকার ন্যাশনাল ডিশ মানে মিয়ানমারের ন্যাশনাল ডিশ চায়ের পাতা থেকে বানানো হয়, যার নাম হলো লেহেপিক। আমরা সবাই সকালবেলা উঠে চা খাই, কিন্তু মিয়ানমারের লোকেরা চা দিয়ে একটা সবজি বানায়, সেই সবজির নাম হলো লেহেপিক। ওরা মনে করে এই সবজিটা খাওয়াতে তাদের শারীরিক সব প্রবলেম দূর হয়ে যাবে আর তারা সারা জীবন ইয়ং থাকবে। আর মিয়ানমারের এখানকার ন্যাশনাল গেম হলো ছিংলং। ছিংলং মানে কিছুটা ফুটবলের মতো বলা যেতে পারে। মিয়ানমারের লোকেরা খুব বেশি ফিশিং করে তারা তাদের সংসার চালায়, আর নিউজিল্যান্ডে খুব বেশিরভাগ ফিশ তারা সাপ্লাই করে। মিয়ানমারে 89% লোক বৌদ্ধ ধর্মকে মেনে চলে। মিয়ানমারে অনেক জায়গায় তোমাদের খুব সুন্দর সুন্দর বুদ্ধ পেগোডাস দেখা যাবে, সেই জন্য এখানে হাজারেরও বেশি টুরিস্টরা সবসময় আসা যাওয়া করে। মিয়ানমারের সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো এখানে 30 থেকে 40% মেয়েরা বিয়ে করে না, কারণ তারা এই বিয়ের মতো জিনিসটাকে বিলিভ করে না। বন্ধুরা, মেয়েরা সবাই হাতে চুড়ি পরে, বাট মিয়ানমারের সবাই গলাতে চুড়ি পরে। 5 বছর বয়স থেকে এদের গলায় চুড়ি পরানো হয়, কারণ এরা বিলিভ করে যে গলা যত লম্বা হবে তত এদের বিউটিফুল মানে খুবসুরতি আরও ভেসে উঠবে। মিয়ানমারের মেয়েরা সব সময় নিজেকে সৌন্দর্য আর ইয়ং রাখার জন্য সব সময় পরিচর্যা করে থাকে। তার জন্য তারা সবসময় তানোকা ফেসের মধ্যে লাগিয়ে রাখে, যেটাকে তারা সানস্ক্রিন বলে। আর এটা লাগালে তারা মেনে চলে যে এটার জন্য আমাদের স্কিন সবসময় ইয়ং আর সুন্দর থাকবে। লোকেরা এটাও মানে যে এখানকার ইউরিন গরুর ইউরিন দিয়ে যদি থেরাপি করা যায় তাহলে এরা এটাতে সুস্থ থাকবে আর এদের স্কিন তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবে না, আর এদের মধ্যে কোনো রকম রোগ জীবাণু আসবে না। তো সেটার জন্য এরা প্রত্যেকদিন সকালবেলা উঠে গরুর ইউরিন দিয়ে আগে মুখ ধোয়, তারপর সারা বডি দিয়ে সেটাকে দিয়ে স্নান করা হয়। সে একটা পার্লারের কাছে, তো পার্লারটাতে যাব, গিয়ে দেখি কী কী এখানে সুযোগ আছে, কী কী আছে না আছে সেটা করার চেষ্টা করব। এই যে একটা বিউটি পার্লার পেয়েছি, এটাতে ফুড ম্যাসাজ আছে for relaxation. Can I come inside? This is beauty parlor? Okay. Hello. Here only for massage? Yes. Okay, not for other thing. Hair treatment and skin? No. No, only for food. How much? One second. How much food massage? Foot massage. 1000? তো এখানে শুধু মাসাজ করানো হয়, 1000 রুপিস নেবে লেগ মাসাজের জন্য। তো আমি করে নিচ্ছি, আমার এমনি পা ব্যথা করছে। তো চলো লেগ মাসাজটা করে নিয়ে তারপর আবার তোমাদের ফিডব্যাক দিচ্ছি যেটা কেমন রেজাল্ট পেলাম। খুব সুন্দর মাসাজ করছে, খুব সুন্দর মাসাজ করছে, খুব ভালো লাগছে। কতদিন পর রিল্যাক্স, গুড মাসাজ, থ্যাংক ইউ। পার্লারটা সত্যি খুব সুন্দর। এখানে অনেক রকম ম্যাসেজ অ্যাভেলেবল আছে, বডি ম্যাসাজ, দেন বডি ম্যাসাজ অলসো হেয়ার, রাইট?
body massage, head massage, and you don't understand what I'm saying? Yeah, I'm asking her head massage, body massage are there here, right? Okay. She don't understanding, that's why. বন্ধুরা খুব ভালো ম্যাসাজ ছিল, এত সুন্দর ম্যাসাজ আমি এনজয় করেছি, মানে ফাটাফাটি, হাত পা কোমর পিঠ মাথা সব টিপে দিয়েছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব রিল্যাক্স হয়ে গেছি সত্যি। কালকে শরীরটা খুব খারাপ ছিল, আজকে একদম চাঙ্গা হয়ে গেছি। 1000 না 10,000 নিয়েছে, ওরা বলতে ভুল করেছে 1000, আমি তাই ভাবছিলাম 1000 এত সস্তাতে এতগুলো মানে এত পার্ট ম্যাসাজ করবে, তো তারপর বললো যে না 10,000, ওরা বলতে পারছিল না। এনিওয়ে খুব ভালো ম্যাসাজ করেছে। এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা ভাজি মানে সবজির পকোড়া একটা পেঁয়াজের পকোড়া নিয়েছি, আর এখানটা রুটির দোকান দেখলাম, একটা চাচার সাথে দেখা হলো, চাচা হিন্দি বলছিল, তো চাচা বললো আমার রুটি আর কিমা খেয়ে দেখো ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে, রুটি খাওয়ার জন্য তো পাগল হয়ে যাচ্ছি, রুটি 1 মাস ধরে আমি খেতে পাচ্ছি না, তো আজকে এখান থেকে রুটি নিয়ে যাবো, রুটি নিয়ে গিয়ে রুমে রুটি খেয়ে নেবো, ভালো হবে। বাবা কতদিন পর রুটি খাবো বলো তো বন্ধুরা, মানে রুটি পাচ্ছিলাম না এখানে। আবার চলে এসেছি সিডিগুন পকোড়া, সকালবেলা ঢুকতে দেয়নি, এখন আবার চলে এসেছি, কারণ ক্যামেরা ঢুকিয়ে নেবো ভেতরে, ক্যামেরা ঢুকিয়ে তারপর টিকিট কাটবো, নাহলে আবার আমার থেকে ডবল চার্জ করবে, লাইক 3500 ইন্ডিয়ার মানিতে। এখানকার কিয়াত, এখানকার 75,000 কিয়াত ইয়া এরকম কিছু একটা ওরা ডিমান্ড করে, তো ক্যামেরা এখানেই রেখে দিয়ে তারপর ঢুকবো। ইয়াঙ্গুনের সব থেকে মানে যেটা যদি বলে গ্ল্যামার যাকে বলে, এইটা হলো ইয়াঙ্গুনের সব থেকে বড় আর সব থেকে নামকরা মন্দির। এখানে জুতো রাখার জায়গা নিয়ে হাতে করে নিয়ে যেতে বলেছে পলিথিনের মধ্যে, সেই পলিথিনে করে নিয়ে যাচ্ছি, সে পলিথিনের দাম হলো 1000, তো 1000 পলিথিন দিয়ে এইভাবে ঢুকিয়ে দিয়েছে। সকালে তো এখানে এসেছিলাম, এবার ভেতরে ঢুকবো, দেখি কি বলে, যা বলে দেখা যাবে। তো এখন 8টা বাজে 15 মিনিট, আমি চলে যাচ্ছি আমার হোস্টেলে। তো হোস্টেল থেকে গিয়ে আমি সিধা ফ্রেশ হবো, ফ্রেশ আপ হয়ে সিধা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আজকে আমি রুটি আর কিমা নিয়েছি ওই যে ওখানকার থেকে, তো সেটা নিয়ে খেয়ে দিয়ে আমি ফ্রেশ আপ হয়ে আমি শুয়ে পড়বো। কালকে সকালে আমার ফ্লাইট আছে, তো আমি চলে যাব লাওসে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবে, আমার সাথ দেবে। সুস্থ থাকো, সুস্থ রাখো। চলো আজকের মতো গুড নাইট, সুইট ড্রিমস, বাই বাই।